নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাদৃতা। আমফানের পরেই চড়া দাম শাকসবজির। নিউজ 18 বাংলার খবরের জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুলবাগানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। দেখতে পাচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা হানা দেন ফুলবাগানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই অভিযান এবং নিউজ 18 বাংলায় দেখায় আমফানের পরে কিভাবে চড়া হচ্ছে শাকসবজির দাম। নিউজ 18 বাংলার খবরের জেরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুলবাগানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। এবং শুধু এখানেই নয়, শ্যামবাজারেও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহর কাছ থেকে। বিশ্বজিৎ, শ্যামবাজারের ঠিক কি পরিস্থিতি জানবো, তার পাশাপাশি জানবো ইবি কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, কলকাতার বিভিন্ন বাজারে আজ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তারা পরিদর্শন করবেন। তারা বিভিন্ন জায়গায় দামের যে তুল্যমূল্য বিচার সেটা করবেন এবং তারা পাইকারি বাজারের সঙ্গে যে খুচরো বাজার, সেই খুচরো বাজারে কতটা দাম বেশি নিচ্ছেন বিক্রেতারা, সেটাও তারা পরিদর্শন করে খতিয়ে দেখছেন। সরেজমিনে খতিয়ে দেখতে আমরা গতকালই দেখিয়েছিলাম বিভিন্ন বাজারে কিভাবে আমফানের প্রভাবে জেলায় যে সবজি যোগান আসছে না, তার ফলে যেভাবে দাম বাড়ছে এবং সে দাম কলকাতার পাইকারি বাজার আর তার সঙ্গে খুচরো বাজার, এই দুই বাজারের যে ফারাক, অর্থাৎ দাম বাড়ছে বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের দাম, অর্থাৎ এই বাজারের দাম বৃদ্ধির সুযোগে কিছু বিক্রেতা, তারা অসাধু বিক্রেতা, তারা অত্যধিক বেশি জিনিসপত্রের দাম নিচ্ছেন। শাকসবজি থেকে শুরু করে মুরগির মাংস প্রায় দাম আকাশ ছোঁয়া। আর এই খবর দেখার পরে আজই সকাল সকাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কলকাতা পুলিশের নজরদারি শুরু হয়েছে এবং কলকাতা পুলিশ বিভিন্ন জায়গায় নজরদারি করছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বিভিন্ন বাজারে ছোট ছোট দলে ভাগ হয়ে তারা বিভিন্ন বাজারে গেছেন। আমরা উত্তর কলকাতার বেশ কয়েকটি বাজারে তাদের সঙ্গে ছিলাম। প্রথম ফুলবাগান বাজার, ফুলবাগান ভিআইপি মার্কেট, সেখানে একই বাজারের মধ্যে বিভিন্ন দোকানে সবজির বা দামের যে তারতম্য, সেটা নিয়ে ইবির আধিকারিকরা প্রশ্ন করলে সেখানে বিক্রেতাদের সঙ্গে ইবির আধিকারিকদের রীতিমতো বাদানুবাদ হয়। এছাড়াও তারা পরবর্তী ক্ষেত্রে বেলেঘাটার রাসমণি বাজার এবং উত্তর কলকাতার শ্যামবাজার, এরকম বিভিন্ন বাজারে তারা ঘুরছেন। এখনও তারা বিভিন্ন বাজারে যাচ্ছেন, বিক্রেতাদের থেকে দাম জানছেন এবং দামের সঙ্গে পাইকারি বাজারের তুল্য মূল্য করে তারা বিচার করে দেখছেন কেউ বেশি নিচ্ছে কিনা। তাদেরকে অনুরোধ করছেন দাম কমানোর জন্য, অর্থাৎ সাধারণ মানুষ যাতে বাজারে গিয়ে হয়রানি না হতে হয়, এই লকডাউনের বাজারে মূল্যবৃদ্ধির যে কোপে যাতে সাধারণ মানুষকে না পড়তে হয়, সেই জন্য কলকাতা পুলিশ সদা জাগ্রত। এবং গতকালই এই খবর সংবাদ পরিবেশনের পর নিউজ 18 বাংলায়, তারপর আজ থেকেই কলকাতা পুলিশের পরিদর্শন শুরু হয়ে গেল বিভিন্ন বাজারে। ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে আমফানের তাণ্ডবের জেরে তছনছ হয়ে গিয়েছে বহু পোল্ট্রি ফার্ম। হাজার হাজার মুরগির প্রাণ গেছে। ঝড়ের ঝাপটায় ভেসে গেছে পুকুরের মাছ, আর তার জেরেই বাজারে মাছ মাংসের যোগানে ঘাটতি দেখা দিয়েছে। কলকাতা বাজারে পাল্লা দিয়ে বেড়েছে দাম। ফুলবাগানে ভিআইপি মার্কেটে মুরগির মাংসের দাম এক ধাক্কায় 30 থেকে 40 টাকা বেড়েছে। একই হারে মাছের দামও বেড়েছে। না, বেড়েছে তো, 10 টাকা বেড়েছে, 10 টাকা বেড়েছে। আজকে আছে 250 টাকা কাটা, আর গোটা হচ্ছে আপনার 150 টাকা। বাজার বিক্রি খাচ্ছে, কাস্টমাররা খাচ্ছে। আমাদের সেল কম নেই, সেল একই আছে, আমাদের বিক্রি কম নেই, আরও বরঞ্চ বেড়েছে। মুরগির মাংস একটা রিজনেবল প্রাইস ছিল, হঠাৎ করে 250 টাকা হয়ে গেল। প্রয়োজনের তুলনায় কম নিতে হচ্ছে, সে তো ঠিক কথাই। প্রয়োজনের তুলনায় এখন বুঝে না চললে ভবিষ্যতে তো প্রবলেম আমাদেরই হবে। শুধু ফুলবাগানে নয়, নিউ মার্কেটে পাইকারি বাজারেও মুরগির দাম বেড়েছে। আগে মুরগির মাংস বিক্রি হতো 147 টাকা কেজি দরে, এখন বিক্রি হচ্ছে 170 টাকায়। পাইকারি বিক্রেতারা জানালেন ঝড়ে লন্ডভন্ড পোল্ট্রি ফার্ম, ফলে মুরগির যোগান কমে গিয়েছে। হঠাৎ করে ভালো হয়েছে, ঝড় আসলো, ঝড়ের জন্য অনেক ক্ষতি হয়েছে। এবারে বাবুরা বলবে কি একদিনে 15 টাকা রেট জাম্প করেছে, কেন করেছে? যারা কোম্পানি, যারা ম্যানুফ্যাকচারিং করছে ওরাই বলতে পারবে, পোলট্রি ফার্ম করে। আমরা এটা বলতে পারবো না, আমরা তো 2 টাকা লাভ করে বিক্রি করি।
সব দোকানদাররা নিয়ে যায়। এখন হোটেলপত্র বন্ধ, কোনো হোটেলে সাপ্লাই হচ্ছে না, রিটেল বিক্রি হচ্ছে। এই দামটা কি বরাবর একই থাকবে? হ্যাঁ, না এটা তো ওই বাবুরাই বলতে পারবে, যারা মাল তৈরি করছে ম্যানুফ্যাকচাররা। ফুলবাগান নিউ মার্কেটে তো মুরগির মাংসের দাম অনেকটা বেড়েছে। কি অবস্থা বাগমারি বাজারে আমরা জানবো আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরার কাছ থেকে। শঙ্কু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শঙ্কু, বাগবাড়ি বাজারে মুরগির মাংসের দাম কিরকম দেখতে পাচ্ছ? দেখো, বাগমারি বাজারেও সেই একই অবস্থা। 240 টাকা থেকে 50 টাকা মুরগির মাংস, কাটা মুরগির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে প্রত্যেকেরই দাবি যে কয়েকদিন আগে আমফানে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগির পোলট্রি থেকে আরম্ভ করে হ্যাচারি, যার ফলে কিন্তু মুরগির মাংসের দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবং যেটা মুরগি পোলট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের বক্তব্য, এই মুরগির মাংস কিংবা মুরগি এটা কিন্তু প্রতি বছর এই টাইমে ঠিক এই রকম রেট থাকে, কারণ এই গ্রীষ্মকালে মুরগির মর্টালিটি অনেকটা বেড়ে যায়, যার ফলে এরা আগে থেকেই অনেকটা বিক্রি করে ফেলে এবং এই সময় মুরগির যোগানটা অনেকটা কমে যায়। এবং মুরগির পোলট্রিগুলো কিন্তু এই সময়টা তারা চুন দিয়ে এবং জীবাণুমুক্ত করে এবং বেশ কয়েকদিন এইভাবে ফেলে রাখে, যার জন্য তারা কিন্তু এই সময় মুরগিটা খুব কম বাজারে সরবরাহ করতে পারে, তার জন্য একটু দাম বৃদ্ধি পায় এবং 200 থেকে কিছুটা বেশি থাকে। তবে তিনি স্বীকার করেছেন এই ঝড়ের জন্য কিন্তু 240 থেকে 50 টাকা, এটা কিন্তু 20 থেকে 30 টাকা, এটা একটু বেশি হয়েছে। এটা বেশি দিন থাকবে না, একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ শঙ্কু। এমনিতে এই সময়টা গরমের জন্য মুরগির মাংসের দাম একটু বেশি থাকে, তার উপর ঈদ গিয়েছে এবং সামনে জামাই ষষ্ঠী, দাম বেশি থাকে। তবে এবছর কিন্তু দামটা অস্বাভাবিক রকমের বেড়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে। ঘূর্ণিঝড়ের দাপটে ধূলিসাৎ অধিকাংশ পোল্ট্রি ফার্ম, প্রচুর মুরগি মারা গিয়েছে। তার মধ্যে লকডাউন চলায় এখনো পর্যন্ত অনেক রাস্তা বন্ধ, ফলে বাজারগুলিতে প্রয়োজন মতো মুরগির যোগান কম। মুরগির মাংস ব্যবসায়ীদের আশঙ্কা এই দাম আগামী দিনে আরও বাড়তে পারে। দেখতে পাচ্ছেন বারুইপুর, শ্যামপুর, হরিণঘাটা এবং সিঙ্গুরের ছবি। সর্বত্রই পোলট্রি ফার্মগুলির তছনছ অবস্থা। আমফানের দাপটে লন্ডভন্ড অধিকাংশ মুরগির পোলট্রি ফার্ম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, আমরা দেখে নেব কারা কারা রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাদুড়িয়া থেকে রয়েছেন জিয়াউল আলম এবং কল্যাণী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকার। প্রথমে বাদুড়িয়াতে চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, বাদুড়িয়ার কি ছবি পোল্ট্রি ফার্মগুলির? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডব একেবারে তছনছ হয়ে গেছে উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা। যেমন এই উত্তর 24 পরগনার বাদুড়িয়া, দেগঙ্গা, বসিরহাট সহ বিস্তীর্ণ এলাকায় এখানে প্রায় কয়েক হাজার পোলট্রির ফার্ম রয়েছে, এই পোলট্রির খামার রয়েছে। এই ঘূর্ণিঝড়ে প্রায় এখনও পর্যন্ত যেটা আমাদের কাছে পোলট্রির ফার্ম মালিকদের সূত্রে খবর, প্রায় 90 থেকে 1 কোটি মুরগি কিন্তু ইতিমধ্যে এই ঝড়ে মারা গেছে। 30,000 খামার ইতিমধ্যে যে পোলট্রির মুরগি চাষ হতো, সেখানে 70% কিন্তু খামার ইতিমধ্যেই মাটিতে মিশে গেছে। 30% রয়েছে সেগুলোও কিন্তু অনেক আংশিক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ব্যাপক ক্ষতির একটা আশঙ্কা রয়েছে। একটা বাচ্চা ছোটবেলায় যখন পোলট্রির বাচ্চা যখন একটি খামারে নিয়ে আসা হয়, 30 থেকে 35 টাকা খরচ করে নিয়ে আসা হয় এবং যখন বাজারে যায় 90 থেকে 80 থেকে 100 টাকা খরচ করে সেটা পাঠানো হয়। এবং আমফান ঘূর্ণিঝড়ের আগে যে মুরগির দাম ছিল, গোটা মুরগির দাম ছিল 110 থেকে 15 টাকা এবং কাটা মুরগি ছিল 160 থেকে 70 টাকা। আমফান ঘূর্ণিঝড়ের পরে সেটা 160 থেকে 70 টাকা হচ্ছে গোটা এবং কাটা মুরগি ছিল এখন বর্তমান দাম 240 অনেকটাই থেকে বেড়েছে 250। বোঝা যাচ্ছে। জিয়াউল, কি বলছেন পোল্ট্রি ফার্মের মালিকেরা, শুনে নেব। আমাদের আশেপাশে কয়েকশো ফার্ম আছে, এলাকাতে টুকটাক খুঁজে খুঁজে পাওয়া যায় দেগঙ্গা এলাকায়, এবং সেই ফার্মগুলো মোটামুটি খুব বেশি জেগে নাই। পাখি বা মুরগি কতগুলো মুরগি কয়েক হাজার, না কয়েক হাজার, কি লক্ষ বললে হয়তো ভুল হবে না, এরকম মুরগি মারা গেছে। ওই আমফান ঝড়ে আমার সব পোলট্রি ধরো এই ঘর টর সব ভেঙে গেল, বা আমি প্রায় খামার ভেঙে গেল। আমি প্রায় 5,000 পোলট্রি চাষ করি, 4-5 হাজার মতন। তারপরে মানে এই চাষের উপর আমার সব কিছু নির্ভর করে, কিন্তু এই যা হলো সবই আমার মানে মানে আর কিছুই বলতে মানে এই যা নেই, কিছুই নেই।
আমফানে ভয়াবহতায় কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে নদিয়ার অধিকাংশ মুরগির খামার। কল্যাণী থেকে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত সরকার। রঞ্জিত, কল্যাণী এবং তার আশেপাশে যে সমস্ত খামারগুলি রয়েছে মুরগির খামার, কি অবস্থা দেখতে পাচ্ছ? একেবারে আমফানের তাণ্ডব শুধুমাত্র সবজি জমিতে নয়, চাষের জমিতে নয়, সে একেবারে প্রভাব কিন্তু পোলট্রি ফার্মগুলোতেও পড়েছে। এবং যে ছবি তুমি আমরা দেখাচ্ছি সেই ছবি একেবারে হরিণঘাটার, এবং শুধু হরিণঘাটা নয়, নদিয়ার বিস্তীর্ণ এলাকায় একই চিত্র ধরা পড়েছে। একাধিক পোলট্রি ফার্ম একেবারে ধ্বংস হয়ে গেছে, এবং শুধু পোলট্রি ফার্মের যে স্ট্রাকচারটা সেটা নয়, সেখানে কিন্তু অনেক পোলট্রি ছিল, সেই পোলট্রিও কিন্তু মারা গেছে। সেই সংখ্যাটা কিন্তু কয়েক হাজার পোলট্রি মালিকদের দাবি, যার ফলে একেবারে উৎপাদন যেটা খামার থেকে পোলট্রি বাজারে চলে আসা সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। এবং যার ফলে যে কাটা মুরগি বা কাটা মাংসের যে দাম রয়েছে কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী, এবং সেটা কিন্তু আগামী দিনে আরও বাড়বে বলে আশঙ্কা করছে। এবং যেহেতু খামারগুলো নষ্ট হয়ে গেছে এবং তার কিন্তু ক্ষয়ক্ষতি এখনো সারিয়ে উঠতে অনেকটাই সময় লাগবে, ফলে আগামী দিনে যে একটা বড় বাজারে যে একটা আশঙ্কা দেখা দিচ্ছে, যে অভাব দেখা দেবে, তা কিন্তু বলা বাহুল্য। এবং তুমি দেখা যাচ্ছে যে শুধু নদিয়ার বিভিন্ন প্রান্তে যে খামারগুলো, সেই খামার থেকে কিন্তু খুচরো বাজারগুলোতে কিন্তু এই মুরগি কিন্তু আমদানি করা হয়। সমাদৃতা, ধন্যবাদ রঞ্জিত। আমরা একবার দেখে নেব খামার মালিকেরা কি বলছেন, তাদের কতটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমার ফার্মে 1500 পাখি ছিল, তার মধ্যে প্রায় হাফ মরে গেছে। ঘরের চাল উড়ে গেছে ঝড়ে। সিমেন্টের পিলার ছিল, পিলারের গোড়াগুলো ভেঙে গেছে। এখন যে অবস্থা, আমার ঘরের প্রায় লাখখানি টাকা লাগবে সোজা করতে। পোলট্রি ফার্ম ঝড়ে আমার সব শেষ করে দিয়ে গেছে। 850 পৌনে 800 মতো মুরগি আমার নষ্ট হয়ে গেছে, আর বাকি 400-500 মুরগি সরিয়ে নিয়ে গিয়েছিলাম, আর সরাতে পারিনি। আর ফার্ম পুরো শেষ, প্রায় পৌনে 2 লাখ টাকার মতো আমার এখন খরচ আছে এই পোলট্রি खड़ा करते। मैडम, ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से। দুর্যোগের 7 দিন পরেও দুর্ভোগ। দত্তপুকুরে আংশিক এলাকা বিদ্যুৎহীন এবং বিদ্যুতের দাবিতে দত্তপুকুরে পথ অবরোধ। কি পরিস্থিতি সেখানে জানবো প্রতিনিধি জিয়াউল আলমের কাছ থেকে। জিয়াউল, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? সমাদৃতা, দেখো, আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যেভাবে লন্ডভন্ড হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকার, এখনো পর্যন্ত 7 দিন পেরিয়ে গেলেও কিন্তু বড় অংশে কিন্তু এখনো বিদ্যুৎ নেই। গাছ কিন্তু এখনো গাছ পড়ে রয়েছে, সেই গাছ না সরালে কোন রকম ভাবে বিদ্যুতের খুঁটি স্বাভাবিক করা যাবে না বা পোতা যাবে না। এই নিয়ে কিন্তু বিস্তীর্ণ এলাকায় এখনো পর্যন্ত মোটামুটি বারাসাত, দেগঙ্গা, যে সমস্ত ছোট ছোট শহর রয়েছে সেই শহরগুলো কিন্তু বিদ্যুৎ আসলেও এখন বিস্তীর্ণ গ্রাম বাংলায় একদম গ্রামের দিকে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ কর্মীদেরকে কিন্তু কোনো দেখা যায়নি। বিভিন্ন বিদ্যুৎ দপ্তরে কিন্তু গতকাল থেকে বিক্ষোভ শুরু হয়েছে, কখনো তালা দিয়ে রাখা হয়েছে, কখনো গেটের মধ্যে তালা দিয়ে কর্মীদেরকে আটকে রাখা হয়েছে। আজকে সকালেও ঠিক একই অবস্থা। 35 নম্বর জাতীয় সড়ক অতি গুরুত্বপূর্ণ একটি রোড। এই রোডে সকাল থেকে এলাকার মানুষজন তারা রাস্তায় এসে বসে পড়ে। তাদের একটাই দাবি যে এখনো কোনো গাছই পরিষ্কার হয়নি, বিদ্যুৎ আসবে কিভাবে। বিদ্যুৎটা অবিলম্বে আসার জন্যই তারা সকাল থেকে তারা রাস্তায় বসে পড়ে। তারপর দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে বোঝানোর পরে সেখান থেকে উঠলেও আবার বিড়ায় গিয়ে তারা আবার সেখানে গিয়ে বসে পড়ে। সব মিলিয়ে সকাল থেকে 35 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে বিদ্যুতের দাবিতে। সমাদৃতা, ধন্যবাদ জিয়াউল।